হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, মাবুদ এই লোকটারে আমি দেখতে চাই। 6 লক্ষ মানুষ হজ করলো, সবার হজ হইল, কিন্তু লোকটার হজ হয় নাই। এই নাফরমান ব্যক্তিরা কেন তার হজ হলো না, বিষয়টা আমি জানতে চাই। আমার আল্লাহ বললেন, বন্ধুগো, সে তাকে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ওই পারে, লোকটার 2টা হাত নাই, 2টা পা নাই, তার নাম মোহাম্মদ হারুন বখলি। এই মতে উনি অনুমতি চাইলেন। আমার আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহকে অনুমতি দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যাইতে 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 পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ওই পারে গিয়া বাবা লোকটার সঙ্গে সাক্ষাৎ। লোকটা দূর থেকে বলতেছেন, বাইজিদ, ওহো বাইজিদ গো, তুমি আমার নিকট আসছো, এই বছর যে আমি হজ করেছি, হজ কবুল হয় নাই, এই সংবাদ জানাইবার জন্য বুঝি তুমি আইছো? জোরে জোরে করছো। সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যায়, বিষয়টা কি? আমার নাম যে বাইজিদ, এই লোকটা জানলো কিভাবে? আমি যে হজের সংবাদ নিয়ে আসছি, কবুল হয় নাই, এই বিষয়টা জানলো কিভাবে? এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ হতবাক হয়ে গেলেন। হতবাক হওয়ার পরে লোকটাকে বললেন, ও ভাই, আমি আপনার নিকট জানতে চাই, আমার নাম যে বাইজিদ বুস্তামি, তুমি জানলে কি করে? এবং আমি যে হজের সংবাদ নিয়ে আসছি, এটা তুমি জানলে কি করে? এই মুহূর্তে লোকটা বলল, আমার মা দোয়া করছিলেন, আমার আল্লাহ সবকিছু আগেই সংবাদ জানাইয়া দিবেন, আল্লাহ কবুল করছে, এই জন্য কে আমার নিকট আসবে আগেই আল্লাহ আমাকে জানাইয়া দেওয়া হয়। জোরে কোন সুবহান। আচ্ছা, তাহলে আমি জানতে চাই, আমার চিননি চিনি, আপনি বাইজিদ বুস্তামি, আপনি সুলতানুল আরিফিন, আপনি হইলেন আরিফদের বাদশা, ওলিদের বাদশা। তাহলে শুধু আপনি না, আজকে 20 বছর যাবত আমার হজ কবুল হয় নাই। এই 20 বছরও একজন আল্লাহর বুজুর্গ আমার নিকট এই হজ যে কবুল হয় নাই, এই সংবাদ আমার জানায় আসছে। এই 20 বছর পরে আপনি আসছেন, আজকে আমার আসছেন হজ যে কবুল হয় নাই এটা সংবাদ জানাতে। এই মতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, আমি জানতে চাই আপনার 20 বছর যাবত কেন হজ কবুল হয় নাই, কেন নামাজ কবুল হয় নাই, এটার কারণ কি? এই মুহূর্তে লোকটা বলল, ও হুজুর গো, 20 বছর পর্যন্ত 20 জন আল্লাহর বুজুর্গ আসছে, কারো নিকট আমি কথাটা বলি নাই, কিন্তু আপনার নিকট আমি বলবো। জোরে জোরে কোন কেন আমার নামাজ রোজা কবুল হয় নাই, কেন হজ কবুল করে না, কেন নামাজ এবং হজ কবুল হয় না? এটার মধ্যে একটা ঘটনা আছে। ঘটনাটা আমি কারো নিকট বলি নাই, আপনি যেহেতু সুলতানুল আরিফিন, আপনার কাছে আমি বলবো। ও আল্লাহর ওলি গো, আজ থেকে 20 বছর আগে আমার বউ বাচ্চা সবই ছিল, মা ছিল। 20 বছর আগে আমার বউ আমার মার সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে আমি বউয়ের পক্ষ নিলাম। বউয়ের পক্ষ নিয়ে আমার মাকে চুলে ধরে জমিনের মধ্যে ফেলে দিয়ে মায়ের পেটের মধ্যে একটা লাথি মারছিলাম। মা উ আ কয়া চিৎকার মেরে আল্লাহ পাকের দরবার বলছিলেন, মাবুদ, যেই পেটের মধ্যে আমি সন্তানকে ধারণ করলাম, এই পেটের মধ্যে লাথি মারছে গো আল্লাহ, তুমি তারে জাহান্নামে নিও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ আমাকে জাহান্নামী বলে আমাকে কবুল করে ফেললেন। এই কারণে 20 বছর যাবত আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আমি মনে হয় জাহান্নামী। এই কারণে 20 বছর যাবত আমি হজ করতেছি ঠিকই, কিন্তু হজ কবুল হয় না। জোরে জোরে কোন সুবহান। মায়ের মনে কষ্ট দিলে নামাজ হবে না, রোজা হবে না, হজ যাকাত কিছুই দিলে হবে না। লম্বা পাঞ্জাবি পরলে, লম্বা টুপি, লম্বা দাড়ি যদি রাখে, নামাজও পড়েন, যদি মার মনে কষ্ট দেন, নাগাদ দেন, মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, ইবাদত বন্দেগী হবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, উত্তম আচরণ করো। মা বাপ যেন উ শব্দ না করে, এমন কিছু তোমরা করিও না। যদি উ শব্দ করো, এই উ শব্দটা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হইয়া যাইবে। তাই বাবা, মা বাবার মনে কষ্ট দিবে না। এক সাহাবী আমার নবীকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পরে কার মর্যাদা? আমার নবী বললেন তোমার মার। কইয়ের পরে কার? কো তোমার মার। কইয়ের পরে কার? কো তোমার মার। কইয়ের পরে কার? কো তোমার বাবার। সুবহানাল্লাহ বলুন। তাহলে তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলল কেন? মুহাদ্দিসিনে কেরাম লেখেন মার কথা তিনবার বলার কারণ হইল, কারণ মা বাবার চাইতে 3 গুণ বেশি কষ্ট করে। 1 নাম্বার, মা সন্তানটারে গর্ভে ধারণ করে, পেটের মধ্যে সন্তানরা মারে কত লাথি মারে, মা উহা করে। এই কষ্ট শিকারটা বাবা করে না, মা করে। 2 নাম্বার, যখন সন্তানরা দুনিয়াতে আগমন করে, প্রসব ব্যথা এমন একটা ব্যথা গো, এমন একটা কষ্ট, যে কষ্টটা বাবা অনুভব করে না, এটা মা এই সহ্য ধারণ করতে হয়, এই কষ্ট অনুভব করে। 2-3 নাম্বার, সন্তানরা যখন দুনিয়াতে আগমন করে, তখন সন্তানদারে 32 নালের দুধ খাওয়াই জোরে এখন তারা গুণ কয়টা? 3। এই কষ্ট মা বেশি করে 3টা। আর বাবা কি করে? এই সন্তানদারে রিজিকের ব্যবস্থা করে জোরে এখন, অর্থাৎ কামাই রুজি কইরা তারে বাবা খাবারের চলাফেরার যে অর্থ উপার্জন করে। এই জন্য বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার। আমার নবী বলছেন মার দিকে বাবার দিকে যে কেউ যদি নেক নজরে 1 বার তাকায়, তার আমল নামার মধ্যে একটা মাকবুল হজ, একটা উমরার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের মুখের দিকে যদি আমি বারবার তাকাই, আমার নবী কো বারবারই মাকবুল হজ হইবে। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে আমরা মা বাবার সেবা করা দরকার আছে কি নাই? বাবাকে কাবা জানিও, বাবাকে কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চেয়ে তারা বড় সম্পদ। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমরা কি বাবা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? যার ঘরে মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে। আমরা কি মা বাবার খেদমত করতে চাই? কে কে হাত তুলে দেখাই বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বাবার বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কই, ও ভাই, মায়ের কাছে তুমি এত বড় অন্যায় করলে, এরপরে কি তুমি মাপ চাও নাই? লোকটা বলল, হুজুর গো, আমি মায়ের কাছে পড়ে ভুল বুঝে মাপ চাইছিলাম, মা আমারে মাপ দিছে, কিন্তু এই কথা মার মুখ দিয়ে বলে নাই। আল্লাহ গো, তারে তুমি জান্নাতবাসী কইরো, এই কথা বলে নাই। কিন্তু মার কাছে যখন আমি ক্ষমা চাইলাম, মা একটা নতুন কথা বলছে। কি বলছে? মার কাছে যখন পায়ে ধরে ক্ষমা চাইলাম, মা এক কথা বলছিল, বাবা গো, তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলেরে কোথায় যাবে, কোথায় না যাবে, কি হবে কি না হবে, তুমি আল্লাহর পক্ষ থেকে আগেই সংবাদ জানাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কবুল করেছে। এখন আমি নামাজ পড়লে কবুল হয় কিনা, রোজা রাখলে কবুল হয় কিনা, হজ করলে কবুল হয়ে গেলে, এটা আগেই আল্লাহ আমারে জানাই দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে না জোরে? এটা করলে আমার সংবাদ জানা দেওয়া হয়, তোমার হজ কবুল হয় নাই, তোমার নামাজ কবুল হয় নাই। এটা আমার মা দাও করে গেছে, এই সংবাদ আমি পাই, কিন্তু আমার মা আমার জান্নাতি বলে ঘোষণা দেয় নাই। এই মুহূর্তে উনি কাঁদতে শুরু করছেন। এই মুহূর্তে বাবা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ পায়ের মধ্যে পড়িয়া এই লোকটা কান্না শুরু করছে, বাবা গো, আমার জন্য একটু দোয়া করেন না গো বাবা। আপনি তো আল্লাহর ওলি, ওলিদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ গো,
আল্লাহরে বলতেছে আল্লাহ তোমার বন্ধুর ছিল আমারে মাফ করো। বাইজিদ বুস্তারি বলতেছে বাইজিদ বুস্তামি দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করা যায় কিনা। এখন আল্লাহর ওলির দয়া হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন বাবা আল্লাহর ওলির দয়া আমরা সে কম না বেশি? এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দেখি তোমার জন্য কি করতে পারে। এই মুহূর্তে লোকটা বললেন হুজুর আপনার আগে যত বুজুর্গ আসছে সব বুজুর্গ আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কিন্তু আমারে মাপ দেয় নাই। জোরে কোন আমি এত বড় অন্যায় করছি, মায়ের মনে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, কোন ওলি তো আল্লাহ দরবার কবুল হয় নাই। তবে আপনি তো সুলতানুল আরেফিন, আপনি তো আরেফদের বাদশা, আমার মনে হয় আপনি তো আল্লাহ ফেরত দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা কলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা কলি, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরে বুকের ভিতর যন্ত্রণা নবী তুমি সারা কেউ জানে না। আহ বুকের না নবী তুমি সারা কেউ জানে। আহ কবে যাব তোমার কাছে, কবে তোমার কাছে স্বপ্নে এসে বলো না। আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কই দেখি আমি তোমার জন্য কি করতে পারি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি বাবা সেজদাতে পড়ে বললেন মাবুদ ও মাবুদ, এই নাফরমান বান্দা হলো তো তোমার বান্দা, মাবুদ তারে কি ক্ষমা করা যায় না? আমার আল্লাহ বলেন ও বাইজিদ আপনি আমার বন্ধু, 20 বছর 20টা বুজুর্গ পাঠাইলাম, 20টা বুজুর্গ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তার জন্য ক্ষমা চাইছে, আমি ক্ষমা দেই নাই, আমি তাকে মাপ দেই নাই। কারণ আমি মাপ দিব না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাপ না দিব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাপ দিব না। জোরে কোন এই জন্য মাপ দেয় নাই। বন্ধু গো আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন, আপনি যেহেতু তার জন্য বারবার আবেদন করতেছেন, আপনারে তো আমি ফিরাইয়া দিতে পারি না, যেহেতু আপনি সুলতানুল আরেফিন। ও বন্ধু গো তবে আপনার সঙ্গে আমি একটা শর্ত দিব, যদি এই শর্ত পালন করে, শর্ত হবে আগে তারপরে আপনার দোয়া কবুল হবে। শর্তটা কি? শর্তটা হইল যেহেতু তার মা তাকে জাহান্নামী বলে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আমি কবুল করে নিয়েছি, সে জাহান্নামী হয়ে গেছে, এখন আমি আপনার দোয়া তখন কবুল করব। আগে সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আমি তার মাকে জীবিত করে যখন মা তারে মাফ করবে, তখন আমি আল্লাহ তারে মাফ করে তারে আমি জান্নাতবাসী করে দিব। জোরে এখন এখন আগে আমি তারে জাহান্নামে দিব, মা যেহেতু দোয়া করছে এটা কবুল হয়ে গেছে, এটা জাহান্নামে যাবে, তখন আমি মারে জীবিত কইরা মা যখন তারে মাফ করবে আমি তাকে মাফ করে দিব, যেহেতু আপনি রিকোয়েস্ট করতেছেন, পরে আমি আবার তাকে জান্নাতে দিয়ে দেব। চিৎকার দিয়ে কোন। আচ্ছা এখন আওয়াজ দিয়ে বলুন আল্লাহর ওলিদের দোয়া কি বিফলে যায়? আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কিন্তু দুঃখ লাগে বাবা,
যেখানে গেলে রহমত পাওয়া যায়, যেখানে গেলে বরকত পাওয়া যায়, যেখানে গেলে রুহানি তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায়, যেখানে গেলে দোয়া কবুল হয়, যেখানে গেলে বাবা মুসিবত দূর হয়ে যায়, সেটা হলো আউলিয়াদের দরবার। জোরে কোন সুবহান। যেখানে গেলে মুসিবত দূর হয়, যেখানে গেলে দোয়া কবুল হয়, যেখানে গেলে ওলি আল্লাহ রুহানি তাওয়াজ্জু ফয়েজ পেয়ে একজন মানুষ পরিবর্তন হয়ে যায়, দোয়া কবুলের জায়গাটাই ওলি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলতে না বাবা? কিন্তু ওই জায়গার মধ্যে ফতোয়া দিতেছে ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত, ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরিক। জুড়ে কইতে না নাউজুবিল্লাহ। এখানে আমরা যারা বসছি, আমরা কি বাবা শাহ শামসুদ্দিন রহমাতুল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে ওলিদের সাথে সম্পর্ক হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দরগা মাজার যেখানে, সবাই বলি মারহাবা। আচ্ছা, একটা সত্য করে কথা বলেন তো বাবা, আমরা যে ওলি আল্লাহর মাজারে যাই, মাজারের ভিতরে যখন আমরা বাবা শাহ শামসুদ্দিন রহমাতুল্লাহ মাজারের ভিতরে যাই, বলুন তো বাবা, যত বড় টেনশন, যত বড় পেরেশান নিয়ে মাজারের ভিতরে যাই, বলুন তো বাবা, এই পেরেশান থাকে না চলে যায়? অশান্তি লাগে না শান্তি লাগে? এই শান্তির এই তো ফয়েজ, এটার নাম হয়তো তাওয়াজ্জু। যতক্ষণ ওলির মাজারে থাকবেন শুধু ভালোই লাগবে, শান্তি লাগবে। এই শান্তিরা মাজার থেকে আপনার কলবের মধ্যে তাওয়াজ্জু ডালতেছে, ফয়েজ ডালতেছে। এমনকি যতক্ষণ বসা থাকবেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামার মধ্যে 100 বছরের মাকবুল ইবাদত লেখা হইবে। তাহলে ওলিদের মাজারে যাওয়া কি বেদাত না ইবাদত? এখন আমি বলছি ওলিদের মাজারে গেলে দোয়া করলে এই দোয়া কবুল হয় এবং তার মুসিবত দূর হয়ে যায়। এটা আমি গত মাহফিলও বলছিলাম, আজকে এই মাহফিলও বলতে চাই। আনছো নাকি এটা প্রথম খন্ড? আনছো না? আনা হয় নাই। প্রথম খন্ডে গত মাহফিলে দেখাইছিলাম। এই ফতোয়ায়ে স্বামী প্রথম খন্ডে, এই ফতোয়ায়ে স্বামী যেটা রুদ্দুল মুহতার ফতোয়ায়ে স্বামী, পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। এটা সবাই মানে, সবাই মানে। কারণ এইটা হইল বড় বড় মুফতি যারা, ইসলামী স্কলার যারা, তারাই কিতাব থেকে দলিল দেয়। এত বড় কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে মুকদ্দমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ এই কোলটা তুলে ধরেছেন। এই কোলটা হলো ইমাম শাফি। শাফিকে একটা মাযহাবের ইমাম। আমরা কি বাবা মাযহাব মানে কি মানি না? আহলে হাদিস একটা দল বাড়িছে, এরা মাযহাব মানে না। মাযহাব কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা কি চারজন মানে কি মানে না? কিন্তু আহলে হাদিসরা মানে না। এই জন্য এরা লামাযহাবি, আহলে হাদিস। আর আমরা হলো মাযহাবের পক্ষে। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। জোরে বলুন কি? হানাফি কি আল্লাহর ওলি কি ওলি না বাবা? ওলি। যে হানাফি মাযহাবের ইমাম কি বলছে জানেন? যে আমি আমার দয়াল নবীকে 65 বার দেখেছি, আল্লাহকে আমি 99 বার দেখছি। সুবহানাল্লাহ হতে না জোরে? এত বড় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইনার মাজারের পাশে ইমাম শাফি রাহমাতুল্লাহ যায়। উনি স্বামীর মধ্যে ফতোয়াটা আছে। উনি বলেন লা তাবাররাকা বি আবি হানিফা আজিদুল কাবর। আমি শাফি, আমি ইমাম শাফি, আমি শাফিকে কোটি কোটি মানুষ ফলো করে। ইমাম শাফি আল্লাহর ওলি, এক ওলি আরেক ওলির মাজারে যায়। উনি বলতেছেন আমি শাফি হানাফির আবু হানিফার মাজারে যায়, গিয়ে আমি এখান থেকে বরকত হাসিল করি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। লা তাবাররাকা বি আবি হানিফা, আমি আবু হানিফা থেকে বরকত হাসিল করি। শুধু বরকতই, তাহলে বরকত হাসিল করি, এতে কি বোঝা গেল? ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত? তাহলে ওলি আল্লাহর মাজারে গেলে কি পাওয়া যায়? বরকত। উনি বলতেছেন আমি বরকত হাসিল করি, শুধু বরকতই হাসি না। ইজা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, কে বলতেছেন? ইমাম শাফি। উনি আল্লাহর ওলি। ইনি বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি। তখন আবু হানিফার মাজার আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ পড়তে না জোরে? 2 রাকাত নফল নামাজ পড়ে কি হয় জানেন? ফা তাকদি ওয়া সাআলতুল্লাহি তাআলা। ইমাম শাফি কয় তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি। দোয়া করার সাথে সাথে ফাতাকাদি উসারিয়ান, সাথে সাথে আমার দোয়া কবুল হয়, আমার মুসিবত দূর হয়ে যায়। তাহলে কি ওলি আল্লাহর দরবারে কি গেলে মুসিবত দূর হয় কি হয় না? এইটা ধরে প্রমাণ। তাহলে আমরা যদি কোনো মুসিবতে পড়ি, পেরেশানি পড়ি, ওলির মাজারে যাই, আমি দেখবেন মুসিবত দূর হয়ে যাবে। কারণ ওলির মাজার হলো দোয়া কবুলের স্থান। তাহলে কি আমরা ওলিদের মাজারে যেতে চাই কি চাই না? আবার হাত তুলে দেখায় আল্লাহ রাসূল দেখো কে কে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর
পীর মাশায়েখ যেখানে সুন্নিয়তের আলো মিলাদ কিয়ামের আলো মিলাদুন নবীর আলো নামাজ রোজার আলো নবী আছে যেখানে নবী নাই যেখানে সবাই বলি মারহাবা। আচ্ছা বাবা, এখানে আমরা যারা বসছি আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? একটা সত্য করে কথা বলবেন, ওলি আল্লাহরা কি ওলি হয়েছে নামাজ পড়া না নামাজ ছাইরা? আচ্ছা, সব ওলিদের দরবারে মসজিদ আছে কি নাই? তারা কি নামাজ পড়ছে না? হ্যাঁ, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলতে না বাবা, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। বুখারী শরীফে আছে, যেই ব্যক্তি বাবা নবীজির মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে রে বাবা, একজন লোক যদি 5 বার যদি শরীরটা দৌত করে, যেমন তার শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকে না, একজন লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করা দরকার আছে কি নাই? আরে বাবা, নামাজ তো ঈমানদারের জন্য। নামাজের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ তোমরা নামাজ পড়ো। ঈমানওয়ালাগণ, ঈমানদারগণ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত লেখা হয় 50 ওয়াক্ত। আর যদি নবী মানার মধ্যে গন্ডগোল থাকে, নামাজ পড়লেও জাহান্নামে যাইব। এটা কোরআনে আছে, নামাজ পড়লে জাহান্নামে যাইব। এটা আমার কথা না, আল্লাহ ঘোষণা করছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন কিছু মুসল্লি আছে আমি তাদেরকে ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করব, কারণ তারা নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে দুনিয়াবি হিসাব বিকাশ করে, লোক দেখানো নামাজ পড়ে, এদেরকে আমি ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করব। নামাজ পড়তে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কথা ঠিক না বেঠিক? লোক দেখানোর জন্য না, আল্লাহকে রাজি করার জন্য। এখন বাবা এমনই কিছু নামাজি আছে নামাজ পড়ে আবার ইরিগেটের চিন্তাও করে, কথা ঠিক না বেঠিক? নামাজের মধ্যে দাঁড়িয়ে ইরিগেতে চিন্তা করে, নামাজও থেকে ব্যবসার মধ্যে কারে কত টাকা বাহি দিচ্ছে হিসাব বিকাশ করে। এই জন্য নবী বলছে লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। এই হুজুরি কলবে কলবদারে পরিশুদ্ধ করিয়া হুজুরি দিলে যদি কেউ নামাজে দাঁড়ায়া যায়, তখন এই নামাজে মেরাজ হইয়া যায়। ও আমার আশেক ভাই, ও আমার মমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। দিল কাবাতে নামাজ পড়লে মমিনের মেরাজ হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে 6টি লতিফা আছে, মানবেরই দেহের মাঝে 6টি লতিফা আছে। 6 লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মমিনের 2টি কাবা আছে, 2টি কাবার 2টি নামও আছে। মমিনের 2টি কাবা আছে, 2টি কাবার 2টি নামও আছে। জলিল কাবা, খলিল কাবা, অদম হাবিব বলে যায়। হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জুরি বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি হুজুরি কলবে নামাজ শিক্ষা করা দরকার আছে কি নাই? তবে একজন পীর মুর্শিদ লাগবে, গুরু লাগবে, মুর্শিদের কাছে গিয়ে এগুলি শিখবেন। এই যে মানব দেহটা আছে, আসফ আলী তানবীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, কাশেম নানাতবির পীর, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, জিয়াউল কুলুব নামক কিতাবে লেখেন, মানব দেহের মধ্যে 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশন যদি কেউ নূরময় করতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা গো, ও আমার বন্ধুরা, পদ্মানিশী মা বোনেরা, গভীর খেয়াল করে শুনেন। ঈদ আমাদের শরীরে যে ময়লা আবর্জনা আছে, ঈদ আমাদের শরীরে যে পোশাক পরিচ্ছদ আছে, যদি ময়লা হয় সাবান লাগাইয়া খেঁচা দিতে হয়, তাহলে ময়লা পরিষ্কার হয়। ঠিক তেমনি ভাবে বাবা আমাদের কলবের মধ্যে অনেক ময়লা আবর্জনা জমছে। এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে হইলে এখানে সাবান ঢুকানো যাবে না, পানি ঢুকানো যাবে না। এই কলবের মধ্যে
কলবের ময়লা আবর্জনা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। তাই জিকির দ্বারা যখন কলবে বেশি বেশি জরব দিতে থাকবেন, খোঁচা দিতে থাকবেন, তখন কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, তখন কলবটা হয়ে যাবে পবিত্র। তখন এই পবিত্র কলবের মধ্যে আমার আল্লাহর বাসস্থান হইয়া যাইবে। ধরে এখন সুবহানাল্লাহ। তাহলে কলবটা পরিষ্কার করা দরকার আছে কি নাই? তাই মোহাম্মদে বাবা একটু জিকির করে কলবটা পরিষ্কার করি। লা ইলাহা অজোড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা অজোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন, আমরা একটা কথা মনে রাখবেন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি হৃদয়ে পরিপূর্ণ ধারণ করুন, কসম আল্লাহ, সবাই আমরা মরব। যদি নবীর মহব্বত আপনার হৃদয়ে ভরপুর থাকে, আমার দয়াল নবী আপনাদেরকে কোলে নিবে। ধরে কোন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো না? নবীকে তো ভালোবাসার নামে ঈমান। বুখারী শরীফের জিলদে আওয়ালে একটা হাদিস, একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নাম ঈমান। যার হৃদয়ে নবীর মহব্বত আছে উনি মুমিন, আর যার হৃদয়ে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমরা কি দয়াল নবীরে জানেছে ভালোবাসতে চাই কি চাই না? মুখে মুখে না অন্তরে? তাই মহব্বতে কই ভালো